চেতলা হাট রোড ডাকাতকালী পুজোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখছেন মা ডাকাতকালীর মাতৃ প্রতিমার রূপ। আপনাদের একটু ঢাকের আওয়াজ শুনিয়ে নিলাম। ঢাক বাজাচ্ছে আমার বোনের বর, আমার ভগ্নিপতি আর কি। আর চেতলা মা ডাকাতকালী মন্দির হচ্ছে চেতলা হাট রোডে ঠিক হেস্টিংসের পাশের গলিতেই, মানে আলিপুরের দিকে রাস্তাটা যেটা যাচ্ছে হাট রোড থেকে সেই রাস্তাটাই। এবং যারা জায়গাটা চেনেন তারা তো চেনেন, যারা চেনেন না তাদের উদ্দেশ্যেও অ্যাড্রেসটা বললাম আর কি। তো এটা পুজো হয় প্রত্যেক অমাবস্যাতে এবং কালী পুজোর সময় খুব বড় করে আয়োজন হয় পুজোর, মানে কার্তিক মাসে দুর্গা পুজোর পরে যে কালী পুজো হয় সেটাতে। আর প্রত্যেক অমাবস্যাতেও পুজো হয়, প্রত্যেক অমাবস্যাতে আমরাও পুজো দিতে যাই। আর তাই ভিডিওটা আপনাদের সঙ্গে এবারে আমি শেয়ার করছি। তো তার আগে জানাই সোনু অফিসিয়ালে সকল বন্ধুদের স্বাগত। আর দেখুন মায়ের যজ্ঞ শুরু হয়েছে। যজ্ঞ হওয়ার পরে হবে আরতি, তারপর পুষ্পাঞ্জলি, মানে যেরকম পরপর হয় আর কি। তো প্রত্যেক অমাবস্যাতে এখানে অনেকেই আসে পুজো দিতে, অনেক ভক্ত সমাগম হয়, আমরা সকলেই থাকি। আর পুজোর দায়িত্বেতে পুরো থাকে হচ্ছে আমার বোন, কাসর বাজাচ্ছে যে হচ্ছে আমার বোন। তো পুজোর দায়িত্বতে থাকে আমার বোনের পুরো সপরিবার। বোনের শাশুড়ি মা উনি পুরো জিনিসটা অর্গানাইজ করে। প্রত্যেক অমাবস্যাতে উনি দায়িত্ব নিয়ে পুজোর সমস্ত জোগাড়জাটি করে, ভোগ রন্ধন থেকে ভোগ বিতরণ পুরো একদম শেষ পর্যন্ত। প্রায় রাত্রির প্রত্যেক অমাবস্যাতেই 2টো বেজে যায় ওনাদের বাড়ি যেতে যেতে, এক এক সময় আরও দেরি হয়। আর মায়ের রূপ দেখুন কি মনোমুগ্ধকর। মা এখানে লাল পাড় শাড়িতে মহাদেবের উপরে অধিষ্ঠান করছেন। মায়ের 4 হাত, এক হাতে অন্নপাত্র, এক হাতে খড়গ, এক হাতে অভয় মুদ্রা দিচ্ছে, আর এক হাতে নরমুণ্ড। এই হচ্ছে মা ডাকাতকালীর রূপ। মায়ের মূর্তি আগে মাটির ছিল, বহু বছর আগে আমরা ছোটোর সময় দেখেছি। কালী পুজোর সময় পুজো হতো, তারপরে বিসর্জন হয়ে যেত, আবার নতুন মূর্তি আসতো। আজ বহু বছর হয়ে গেছে মাকে পাথরের মূর্তিতে স্থাপিত করা হয়েছে। আর বাবা মহাদেব এবং মা উভয় পাথরের মূর্তি এখানে সারা বছর অধিষ্ঠান করেন। প্রত্যেক অমাবস্যাতে পুজো হয় এবং ডেলি নিত্য পুজোও হয়। আর পুজোর শেষ, এখানে আরতি চলছে, আরতির পরে পুষ্পাঞ্জলি হবে। প্রত্যেক অমাবস্যাতে পুজো দিতে যাই এবং একটা আলাদা ভক্তি, আলাদা আপনার অনুভূতি এখানে কাজ করে, একটা পজিটিভ ভাইব থাকে। তো যারা এবং মা খুবই জাগ্রত, মা মনস্কামনা পূর্ণ করে, মাকে এক মনে ডাকলে সাড়া দেয়। তো যারা যারা পুজো দিতে আমার ভিডিওর মাধ্যমে দেখে ইচ্ছা আসতে পারেন অমাবস্যাতে। অমাবস্যার সন্ধ্যে 6টা 7টা থেকেই পুজো নেওয়া শুরু হয়ে যায় এবং চাইলে রাত অবধি থেকে পুজো দেখে যেতে পারেন। দূর হলে একটু অসুবিধাই হয় রাতে যেহেতু। তো এবং ভিডিওর মাধ্যমেও মাকে দর্শন করুন আপনারা। তো সেই কারণে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করা, যাতে সকলে মায়ের রূপ দেখতে পারে। মা প্রায় এখানে আমি ঠিক হাইটটা জানি না, তবু 15-16 ফুট তো হবেই, আন্দাজেই বলছি, আরও বেশিও হতে পারে। এবং মায়ের সামনে গিয়ে দাঁড়ালে আপনি একটা কিছু বলার থাকে না, শুধু মনে হয় মা এই শব্দটাই বলে ডাকি, আর কিছু চাওয়ার বা পাওয়ার কথা বলার অনুভূতি রাখে না। শুধু মনে হয় দু চোখ ভরে মাকে দেখি এবং যা করার উনিই করবে। তো তাই জন্যই বলছি, খুব ভালো লাগবে আপনারা সকলে এসে মায়ের দর্শন করে যান একবার। মায়ের আরতি শেষ, এখানে চামরের আরতি হচ্ছে, যা যেরকমভাবে আরতি হয় আর কি। পঞ্চপ্রদীপ, কর্পূর, ধুনো সব এবং পাখা এবং চামর সব দিয়ে আরতি হয়ে গেছে, ফুল বর্ষণ হয়ে গেছে। এরপরে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে পুজো শেষ হবে আর কি। তো সেই পালা চলছে এখানে। এবারে তখন প্রায় রাত্রির 11টা বেজে গেছে, তখনও মায়ের পুজো চলছে।
তো ঠাকুরমশাই তখন আরতি করছে, আর উনি পুজো মানে উনি প্রত্যেক অমাবস্যাতে উনি পুজো করে আর কি, সেই বলাই থাকে। তো এখানে অনেকেই বাইরে বসে আছে এখনও, এবং রাত্রির অবধি বসে থাকে মায়ের আরতি দেখে, পুজো দিয়ে তারপরে যায়। অনেক দূর থেকেও সবাই আসে। প্রত্যেক বাড়ি যাই, ভাবি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি মায়ের পুজো। তো ওখানে এরকম মানে কাঁসর ঘণ্টা ঢাক বাজছিল, তো তাই জন্য পরে আমি ভয়েস বার্তা দিচ্ছি প্রত্যেকটা নিয়ম বলে আর কি, খুঁটিনাটি, এবং মায়ের পুজোর ভিডিওগুলো দেখিয়ে। তো এখানে অঞ্জলি শুরু হচ্ছে, আরতি। তো সকলে মিলে আমরা মায়ের পুষ্পাঞ্জলি দিতে দাঁড়িয়েছি। ঠাকুরমশাই হাতে ফুল দিয়ে দিচ্ছে, মন্ত্র উচ্চারণ করছে, করে মায়ের পুষ্পাঞ্জলি নিচ্ছে। তখন রাত্রি প্রায় 11:30 বেজে গেছে। তো সবাই তাও দাঁড়িয়ে রয়েছে, এবং আরও বাচ্চারাও অনেকে রয়েছে ওখানে। আর একদম মায়ের চরণে ফুলটা দিতে বলছে ছুঁড়ে। আর মায়ের চরণ দেখলে আরও মানে আপনার ভক্তি চলে আসবে, যে মায়ের চরণে আপনি ফুলটা দিতে পারছেন এই বলে। তো এখানে পুষ্পাঞ্জলিও হয়ে গেছে শেষ, সবাই একটু তাড়াতাড়ি করছে আর কি, রাত হয়ে যাচ্ছে যেহেতু। তো ওই জন্য তাড়াতাড়ি করে একসঙ্গে সবাই পুষ্পাঞ্জলিটা দিয়ে নিচ্ছে। দিয়ে এরপরে হবে ভোগ বিতরণ। ভোগ সাইডে করে রাখা রয়েছে এবং প্যাকেটও করা হচ্ছে। তো দিয়ে তারপরে হচ্ছে ভোগ বিতরণ। আর মায়ের পুষ্পাঞ্জলি এইবারে শেষ হলো। দিয়ে এই যে আপনার এবারে হাতে সবাইকে হাত জোড় করে প্রণাম করতে বলছে, প্রণাম মন্ত্রে মাকে প্রণাম জানানো হচ্ছে। প্রণাম মন্ত্রে মাকে প্রণাম করা হচ্ছে। আপনারাও সবাই মাকে প্রণাম করুন। শিবে সর্বার্থ সাধিকে শরণে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সদা নারায়ণী নমস্তুতে। তো মায়ের প্রণাম মন্ত্রে মাকে প্রণাম জানানো হলো। এবারে ঠাকুরমশাই মাকে ফুল দিয়ে দিচ্ছে, দিয়ে এবং পুষ্পাঞ্জলির ফুলগুলো ঠাকুরমশাই সবাইকে ছুঁতে বারণ করছিল, যেহেতু পায়ে টায়ে পড়বে, তো একেবারে একসঙ্গে বলছিল ওখানে দিয়ে দিতে। দিয়ে তাই সবাই মিললে একসঙ্গে মায়ের পুষ্পাঞ্জলি দিয়ে ফুল মাকে অর্পণ করে এবার শান্তি জল দিচ্ছে ঠাকুরমশাই সবাইকে। আর দিয়ে তারপরে এই যে এখানে হচ্ছে ভোগ রান্না হয়ে গেছে, খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস, 5 রকম ভাজা, ফল, প্রসাদ, মিষ্টি দিয়ে মাকে প্রত্যেক অমাবস্যাতে ভোগ দেওয়া হয়। আর এই বৌদি রান্না করে ভোগের। আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, ভোগ বিতরণ আর কি হচ্ছে। তো আমার বোনের শাশুড়ি মা আর ওই বৌদি সবাই মিলে ভোগ দিচ্ছে, আর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে প্রসাদ নেওয়ার জন্য। তো একে একে প্রসাদ বিতরণ হচ্ছে, আমরাও তাদের সঙ্গে একটু প্রসাদ নিয়ে নিলাম। নিয়ে প্রসাদ গ্রহণ করে তারপরে বাড়ি ফিরে এলাম। আর মাকে আবার আপনারা দর্শন করে নিন। আর ভিডিওটা পুজোর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো করবেন। ফেসবুকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর মাকে জানাই শেষে যে মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মা সকলকে মনস্কামনা পূর্ণ করুক, এই বলে জানাচ্ছি। আর আবার গিন্নি একটু হাসছে পুজো দিতে প্রসাদ নিয়ে আর কি। তো দেখুন সবাই মিলে প্রসাদ নিচ্ছি, দিয়ে আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম। দেখা হচ্ছে আর একটা ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।